এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে আমাদের সড়ক মন্ত্রী তারপর কোন মন্ত্রী গিয়ে বললো এনসিপি আগামীতে ক্ষমতা আসবে, তাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা, তারা দেশপ্রেমিক ইত্যাদি ইত্যাদি। ওমা কিছুক্ষণ পরে আসেন তার বিরুদ্ধে স্লোগান দেয় এনসিপি চোর বা ভাট, এগুলো শব্দ উচ্চারণ করতে চাই না আমি। হ্যাঁ, ধার দেনা করে হাওলাত করে জামাতের কাছ থেকে দিল, নিয়ে জামাতের ভোটে 6টা আসনে জিতেছে। হ্যাঁ, এই প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে চলবে নাকি এনসিপি একটি হুমকি দিয়ে যে যদি এই ধরনের অভিযোগের তদন্ত হয় এই তদন্তের বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলবে এবং এটিকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করে আরেকটি পাল্টা হুমকি দিয়ে সেই অভিযোগটি থামিয়ে দেওয়া হবে? যথেষ্ট সম্ভাবনা আছে আপনি যা বলছেন। শুনুন, ওই যে আমি আগে বললাম কার্টুনময় রাজ্য, সুকান্ত বলে গিয়েছিলেন যে ক্ষুধার রাজ্য পৃথিবীর গদ্যময় রাজ্য, মানে গদ্যময় রাজ্য, আর এটা কার্টুনময় রাজ্য চলছে। এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে আমাদের সড়ক মন্ত্রী তারপর কোন মন্ত্রী গিয়ে বললো এনসিপি আগামীতে ক্ষমতা আসবে, তাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা, তারা দেশপ্রেমিক ইত্যাদি ইত্যাদি। ওমা কিছুক্ষণ পরে আসেন তার বিরুদ্ধে স্লোগান দেয় এনসিপি চোর বা ভাট, এগুলো শব্দ উচ্চারণ করতে চাই না আমি। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আপনি যে বললেন যে এক ধমকে যে ঠিক হয়ে যাবে না, শুনুন, কৌশলের রাজনীতি ভালো, রাজনীতি বিষয়টাই তো কৌশল, খেলা, কৌশলের খেলা। কিন্তু আমার দেশে যা চলছে বা চলে সেটা হচ্ছে অপকৌশল, নোংরামি খেলার সব কিছু চলে। এখন বিষয় হচ্ছে এই যে এনসিপির কথা বললেন, আচ্ছা তারা নাকি পুরো বাংলাদেশে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় চলে আসে, 20টা সিট ধার দেনা করে হাওলাত করে জামাতের কাছ থেকে দিল, নিয়ে জামাতের ভোটে 6টা আসনে জিতেছে। হ্যাঁ, না উপায় ছিল না, কিন্তু আমরা যথেষ্ট সমালোচনা করেছি, কিন্তু তো উপায় ছিল না অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এছাড়া কোনো উপায় ছিল না তাদের জায়গা থেকে আর কি। যাই হোক, এখন বিষয় হচ্ছে দেখুন বিএনপির যে রাজনীতি, হ্যাঁ বিএনপি যথেষ্ট ঠান্ডা মাথায় পরিচয় দিয়েছে গত 1.5 বছর, কৌশলী খেলা খেলেছে, অনেক কিছু ছাড় দিয়েছে। এখানে তো চলে গেলেন জুয়েল ভাই, তো থাকলে কথাগুলো বলতে আরও সুবিধা হতো, মানে হয়তো ওনার কোনো কাজ আছে বা নামাজের জন্য চলে গেছেন। বিষয়টা হচ্ছে যে বিএনপিকে কোথাও কোথাও হুঙ্কার ছাড়তে দেখেছি ডক্টর ইউনূসের প্রতি, আবার কোথাও কোথাও আবার মিউ হয়ে কথা বলেছে, যা করছে ইউনূস সাহেব সব ভালো করছেন। এখন এই যদি হয় পরবর্তী 5 বছরের রাজনীতি যদি তাই হয়ে থাকে, এনসিপি বা জামাতের ক্ষেত্রে যদি তাই হয়ে থাকে, তবে সর্বনাশ কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর আকারে অপেক্ষা করছে। তোয়াজ করার দরকার নেই। এবং যে ব্রুট মেজরিটি নিয়ে আসছে বিএনপি, সেটাও একটা অশনি সংকেত। ইতিহাস বলে ব্রুট মেজরিটি কারোর জন্য কখনো মঙ্গল বয়ে নিয়ে আসেনি, যা ইচ্ছে তাই করতে পারে। এখন বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ থাকাটাই স্বাভাবিক। মোদ্দা কথা, আপনি যে প্রশ্নটি করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে, দুদকের চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেছে, নতুন চেয়ারম্যান কে আসছেন? উনি তো গতকাল গেলেন, এখনো হয়তো আচ্ছা, দুদক থেকে ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। বিষয়টা হচ্ছে যে একটু আগে রবিউল ভাই বলছিলেন তার এপিএস, তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন নূরজাহান বেগম, তার এপিএস, একজন মহামান্য বিশেষ সহকারী ছিল ফয়েজ আহমেদ তোয়েব, তিনি তো গভর্নমেন্ট অর্ডার ছাড়াই কোনো জিও না নিয়েই তিনি দেশ ছাড়লেন এই সরকার, মানে ইউনূস সরকার ক্ষমতা থাকতে। যে উপদেষ্টা আছেন সেই উপদেষ্টাদের বিরুদ্ধেও তো দুর্নীতির অসংখ্য অভিযোগ। হ্যাঁ, আদিলুর রহমান সাবেক শিল্প উপদেষ্টা, তিনি দেশ ছাড়লেন, নেপালের নির্বাচন নাকি পর্যবেক্ষণ করতে গেছেন। দেখুন, একটা দাবি তো গড়ে উঠেছে যে উপদেষ্টাদের দুর্নীতির বিচার হোক, অবশ্যই তদন্তপূর্বক। আমার একটা পডকাস্ট আছে, তো একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি একটা ভোট দিয়েছি, মানে জরিপ চালিয়েছি যে উপদেষ্টাদের, ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের বিচার চান। আপনি কি চান বিচার? আমিও ভোট দিছি আপনার, তাই নাকি? আচ্ছা, থ্যাঙ্কস। তো চাই ভোট দিছি। আচ্ছা, ওখানে 95%, প্রায় 50,000 ভোট পড়েছে, আমি দেখেছি। 95% মতামত, 95% হ্যার পক্ষে যে আমরা সাবেক উপদেষ্টাদের বিচার চাই, দুর্নীতির তদন্ত এবং বিচার চাই। আর 5% বলেছেন না আমরা বিচার চাই না। তো ওরা গুলোচোর, যারা চায় না, সরি তারা সম্মানিত ভোটার, তা যারা বিচার চায় না, কারা চায় না হোক তারা ভোটার, তাদের সম্বন্ধে আমার কনফিউশন তৈরি হয়ে আছে। আচ্ছা যাও, এখন বিষয় হচ্ছে যে একটা জনমত তৈরি হয়েছে, আমার এই ভোটের মাধ্যমে যে জনমত তৈরি হয়েছে শুধু তা না। আপনি জিজ্ঞাসা করুন, যার কাছে জিজ্ঞাসা করুন,
বিটকয়েনে এই সাবেক উপদেষ্টাদের দুই একজন ছাত্র উপদেষ্টাদের, এটা কোনো কোনো বিদেশি গণমাধ্যমে এসেছে। আমরা আবার ওইসব গণমাধ্যমকে অচ্ছুত মনে করি বাংলাদেশে থাকা অবস্থায়, অর্থাৎ ভারতীয় কোনো কোনো গণমাধ্যমে এসেছে। আবার সব মানে ভারতীয় গণমাধ্যমের সব রিপোর্ট যে ফেক হয়েছে, ভুল হয়েছে, তাও কিন্তু না। আপনি তো বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধিত্ব করছেন, অন্তত এখানে ইনভেস্টিগেট করেন না, একটু দয়া করে করুন। আমরাও করবো, কোনো সমস্যা নাই। দেখুন না থলের বিড়াল কীভাবে বের হয়, আস্তে আস্তে বের হবে, কোনো সমস্যা নেই। এগুলো তো হওয়ারই কথা। যে চুক্তিমুক্তি হয়েছে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে, এমনি এমনি হয়েছে, কোনো পার্সেন্টেজ নাই। কমিশন, আমি সেটা বলছি, কমিশন বাণিজ্য নাই, দুর্নীতি নাই। চোখ বন্ধ করে বলবো, হাতে গোনা কয়েকজন ছাড়া আর যারা উপদেষ্টা ছিল, এটা আমার বলতে পারে পারসেপশন না, আমার বিশ্বাস তখন কাজের কাজ কিছুই হয়নি।